চৌদ্দবাজারঘাট বিধানসভা কেন্দ্রের পৌর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে নবদিগন্ত থেকে বেলতলী পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এলাকাবাসীদের দাবি, অতি শীঘ্রই যেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, তা না হলে এলাকাবাসীরা আরও ভোগান্তির শিকার হতে পারে। বিগত বহু বছর যাবৎ ধরে চৌদ্দবাজারঘাট বিধানসভা কেন্দ্রের পৌর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তা ভগ্নদশায় পরিণত। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজারো লোকের চলাফেরা। রাস্তাটির পাশ দিয়েই বিধায়িকা মীনা রানী সরকারের বাড়ি। বিধায়িকা নিজেও এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন, কিন্তু রাস্তা সংস্কার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না, যার কারণে হাজারো লোক অসুবিধায় পড়তে হচ্ছে। এলাকার জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই কষ্টদায়ক। অতি দ্রুত রাস্তা সংস্কার করলে পরে জনগণের চলার সুবিধা হবে। পাশাপাশি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলা শাসক, সদর মহকুমার শাসক সবাই যেন বিশেষভাবে উদ্যোগ নিয়ে শারদীয় দুর্গাপূজার আগ মুহূর্তে রাস্তা সংস্কারের উদ্যোগী হন। নবদিগন্ত থেকে বেলতলা ইটের আগে রাস্তা ছিল প্রথম ইট সোলিং। ইটের পরে এই রাজ্যে নতুন সরকার গঠন হয় দুটামল। ওই দুটামলের এমএলএ ছিলেন বাদাঘাটের লোকাল দিলীপ সরকার, তৎকালীন এমএলএ। উনি একসময় ডেপুটি মিনিস্টার ছিলেন। ওনার সময় এই রাস্তাটা পূর্ণ সংস্কার হয় নবদিগন্ত থেকে বেলতলা পর্যন্ত। তারপরে থেকে আর এরকম কোনো সংস্কার হয়নি। বিগত 30-32 বছর যাবত এই রাস্তাটা পড়ে আছে। বিগত 2018 সালে বিজেপি ক্ষমতা আসার পরে আমরা ভেবেছিলাম এই রাস্তাটা হবে, তার কোনো সংস্কার হয়নি। বিগত কিছুদিন আগে, মাস দুয়েক আগে সংস্কার কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন কত রাবিশ রাস্তার এখানে সেখানে ফেলে রাস্তা সংস্কারের কাজ করার চেষ্টা করা হয়েছিল। কিভাবে টেন্ডার হয়েছে আমরা এলাকাবাসী কেউ জানে না। এই রাস্তা নবদিগন্ত থেকে বেলতলা অবধি খুবই খারাপ অবস্থা। এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তায় চলাফেরা করে। সামনে একটা দুর্গা উৎসব, মহা উৎসব বাঙালির কাছে, আমাদের কাছে, রাজ্যের মানুষের কাছে। তো এই পরিস্থিতি এই রাস্তায় চলাফেরা অযোগ্য হয়ে গেছে। গাড়ি, বাইক, স্কুটি কেউ এই রাস্তা দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারছে না। যে কোনো সময় একটা মহা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ, এবং এখানে একটা দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষেরই ক্ষতি হবে প্রথম। এই রাস্তায় আমরা সবাই চলাফেরা করি। আমরা অনেকভাবে অনেক কাছে গিয়েছি, কেউ এই রাস্তার কোনো পূর্ণ সংস্কার করার সদিচ্ছা প্রকাশ করেনি, এখন অব্দি কাজ করার চেষ্টাও করেনি। আপনারা ভালো করে জানবেন, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই রাস্তার একটু সামনেই আমাদের বর্তমান বিধায়িকার বাড়ি। উনি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন। জানি না ওনার নজরে এই রাস্তার বেহাল দশা পড়ে কিনা। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পিডব্লিউডি মিনিস্টার, ওনার কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব, উনি ডিএম, এসডিএম এবং লোকাল বিডিও ওনাকে পাঠিয়ে তদন্তের মাধ্যমে এই রাস্তাটা দুর্গাপূজার আগে যেন পূর্ণাঙ্গ সংস্কার করে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেন, এবং ডিএম সাহেব নিজে তদন্ত করে এই রাস্তার পূর্ণ উন্নতি করে মানুষকে চলাচলের ব্যবস্থা করে দেন। এই আবেদন রাখবো, বর্তমান বিধায়কের কাছে আবেদন রাখবো, উনি যেন ওনার সরকারকে এই আবেদন নিবেদনের মাধ্যমে এই রাস্তাটা পূর্ণ সংস্কার করে দিয়ে মানুষের এই দুর্গতি থেকে মানুষকে মুক্তি দেয়। সরকার থেকে তো বলা হচ্ছে যে এখন আর সব দিকে উন্নয়নের বার্তা চলছে, তাহলে আজকের খুদ বিধায়কের বাড়ির সামনে রাস্তা এরকম অবস্থা, এটা কি বলবেন? এটাই তো রাজ্যের মানুষের কাছে একটা বড় প্রশ্ন, যে বিধায়কের বাড়ির সামনে নাই শুধু, সর্বক্ষেত্রে আপনি যাবেন ডেভেলপমেন্ট বলতে সবটাই ছিল। ওরা মুখে যেটা বলে এটার কাজে কোনো পরিণতি নেই। আপনারা নিজেরা আজকে সরজমিনে দেখে যাচ্ছেন এই রাস্তার কি বেহাল দশা। এইরকম ভাবে গ্রামাঞ্চল, এটা তো আপনারা জানেন, এটা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা 47 মিউনিসিপাল কাউন্সিল ওয়ার্ড। একটা স্মার্ট সিটি যদি এই অবস্থা, আমরা স্মার্ট সিটির স্মৃতির এই যে স্মার্ট সিটি এর একটা অংশীদার আমরা 47 ওয়ার্ড। এটা এই স্মার্ট সিটির অংশীদার হয়ে আমরা সব ডেভেলপমেন্ট থেকে আমরা আজকে এই এলাকার সাধারণ নাগরিক, পথ চলা মানুষ এবং যারা এই রাস্তায় প্রতিদিন জার্নি করেন প্রত্যেকে আমরা ডিপ্রাইভ। তাই আবেদন রাখবো, আপনারা অতি সত্বর এর উন্নতি করুন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।